আমার হাতে যে জিও কম্বলটি দেখতে পাচ্ছেন, জিও শিটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত 400 জিএসএম এর একটি জিও শিট। 450 জিএসএম নিশ্চয়ই এর চেয়ে বেশি পুরু হবে, মোটা হবে। আর 350 বা 300 জিএসএম তুলনামূলক এর চেয়ে সামান্য একটু পাতলা হবে বা সেটাও মোটা হবে। যদি আপনার বাজেট অল্প থাকে তাহলে আপনারা 300 জিএসএম বা 350 জিএসএম, ন্যূনতম 300 জিএসএম পর্যন্ত আপনারা টিনের চালে ব্যবহার করতে পারবেন। অনেকে টিনের চালেও ব্যবহার করেন, অনেকে টিনের চালা বাদ দিয়ে সরাসরি এই জিও শিটগুলো এখন ঘরের চালা হিসেবে ব্যবহার করছেন। তো আপনারা যদি অল্প টাকায়, অল্প খরচে, কম টাকার মধ্যে একটা ভালো মুরগির ঘর বা হাঁসের ঘর বা ছাগলের ঘর নির্মাণ করতে চান, আমি বলবো যে টিনের পরিবর্তে আপনারা জিও শিটটি ব্যবহার করুন। কারণ জিও শিটটি দামে সাশ্রয়ী, দামে কম টাকায় সস্তায় পাচ্ছেন। আর টিন দিয়ে যদি আপনারা একটা ঘর করেন, সেখানে আপনার কাঠের একটা বিরাট বড় কাঠের ফ্রেম লাগবে, তারপরে আপনার মিস্ত্রির অনেক বেশি খরচ লাগবে, পাশাপাশি টিনের অনেক দাম, অনেক খরচ। চাইলে আপনারা সেটার পরিবর্তে, টিনের পরিবর্তে আপনারা জিও শিট বা জিও কম্বল দিয়ে হাঁসের ঘর, মুরগির ঘর অল্প টাকার মধ্যে ভালো একটা ঘর দিতে পারেন, ভালো একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি শেখ জালাল, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল। জিও শিট দিয়ে হাঁস মুরগির ঘর কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জিও শিট সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা হবে এবং একটি মুরগির ঘর করতে কী পরিমাণ টাকা খরচ হতে পারে, আশা করি এই ভিডিও থেকে আপনারা সেই তথ্য পেয়ে যাবেন। হাঁস মুরগি পালনে তাদের সবচেয়ে খরচের একটি বিষয় হলো তাদের ঘর এবং শেড নির্মাণ করা। কিন্তু আপনি কি জানেন হাঁস মুরগি ও ছাগলের ঘরের শেড তৈরি করতে এই জিও শিট কতটা কার্যকর ভূমিকা পালন করে এবং টিনের বিকল্প হিসেবে এখন এই জিও শিট কীভাবে ব্যবহার হচ্ছে? এই জিও শিট সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই জিও শিট ব্যবহার করে অত্যন্ত কম খরচে টেকসই এবং আরামদায়ক ঘর করা সম্ভব। হাঁস মুরগি এবং ছাগলের ঘর তৈরির আগে প্রথমে প্রয়োজন সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। একটি আদর্শ ঘর তৈরি করার জন্য প্রথমে লাগবে ভালো মানের জিও শিট। আপনি এখন কোন ধরনের জিও শিট চালে ব্যবহার করবেন? 180 জিএসএম রয়েছে, 200 জিএসএম রয়েছে, 250 জিএসএম রয়েছে, 300 জিএসএম রয়েছে, 350 জিএসএম রয়েছে, 400 জিএসএম রয়েছে এবং 450 জিএসএম রয়েছে। এখন এই 180 থেকে 450 জিএসএম, এই কয়েকটা জিএসএমের মধ্যে আপনি কোন জিএসএম ঘরের চালা তৈরিতে ব্যবহার করবেন এবং পছন্দ করবেন, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। দেখুন, একটি মুরগির ঘর, হাঁসের ঘর কিংবা ছাগলের ঘরের চালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালাটি যদি দীর্ঘস্থায়ী, টেকসই না হয়, তাহলে আপনি যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের টাকাটি সম্পূর্ণই জলে যাবে। গরু, ছাগল, হাঁস মুরগির ঘর মূলত পূর্ব এবং পশ্চিমে লম্বালম্বি করে তুলতে হয়। আপনি যখন একটি মুরগি, হাঁসের ঘর কিংবা গরু, ছাগলের ঘর তৈরি করবেন, অবশ্যই পূর্ব পশ্চিমে লম্বালম্বি করে তুলবেন। আপনার যদি দক্ষিণমুখী ঘর হয় তাহলে তো আরও ভালো। একটি ঘর তৈরি করার জন্য বেশ কয়েকটি উপাদান লাগে, এর মধ্যে খুঁটি রয়েছে। ঘরের চালাটি শক্তপোক্তভাবে করার জন্য অবশ্যই আপনি কাঠের ফ্রেম, বাঁশের ফ্রেম অথবা লোহার অ্যাঙ্গেলের ফ্রেমও করতে পারেন। পূর্ব পশ্চিমে লম্বালম্বি করে ঘর তোলার একটি সুবিধা রয়েছে, যেমন কড়া রোদ। কড়া রোদ কিন্তু আপনার ঘরের চালাকে ভেদ করে ভিতরে ঢুকতে পারবে না। আর ঝড় বৃষ্টি যদি আসে, সেই ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি ভেদ করে আপনার ঘরের ভিতরে পানি ঢুকবে না। এটি পূর্ব পশ্চিমে লম্বালম্বি করে ঘর তোলার একটি বড় সুবিধা। প্রথমে মাটির সমতল থেকে, অর্থাৎ ঘরের মেঝে থেকে অন্তত 1 থেকে 1.5 ফুট উচ্চতায় আপনি মেঝে তৈরি করুন, যাতে বর্ষার পানি বা বৃষ্টির পানি ঘরের ভিতরে সহজে প্রবেশ করতে না পারে। এরপর বাঁশ, কাঠ যাই আপনি ব্যবহার করেন না কেন, সেটি ব্যবহার করে ঘরের কাঠামো বা ঘরের ফ্রেমটি বা ঘরের স্ট্রাকচারটি ভালোভাবে তৈরি করুন। মনে রাখবেন, আপনি যদি মুরগির ঘর করেন বা হাঁসের ঘর করেন, কমপক্ষে 7 থেকে 8 ফুট উচ্চতার ঘর দিবেন। তাহলে বাতাস চলাচল যেমন স্বাভাবিক থাকবে, তেমন খরচও অনেক বেশি কমে আসবে। হাঁসের ঘরের ক্ষেত্রে ঘরের মেঝে পাকা হওয়া উচিত, যাতে ঘরের ভিতরে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, কাদা না জমে যায়। আর মুরগির ক্ষেত্রে শুকনো লিটার বা তুষ ব্যবহার করতে হবে, যাতে ঘরের মেঝেটি সবসময় শুকনো থাকে। এবার আসি ঘরের ছাদ ও দেয়ালের বিষয়ে।
ঘরের চালায় জিও শিটটি টান টান করে ভালোভাবে আটকে দিবেন। জিও শিটটি যখন চালায় প্রবেশ করাবেন, অর্থাৎ জিও শিটটি যখন চালায় আপনি দিবেন, তখন অবশ্যই চারদিকে খেয়াল রাখতে হবে যাতে জিও শিটগুলো টান টান থাকে। অর্থাৎ যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি যেন সহজেই চালা থেকে ঝরে পড়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, ঘরের চালা যখন আপনি করবেন তখন অবশ্যই দুই পাশে অন্তত 6 থেকে 7 ইঞ্চি আপনি বাড়তি রাখবেন, যাতে এই জিও শিটগুলো আপনি মুড়িয়ে সুন্দর করে রশি দিয়ে বেঁধে আটকে দিতে পারেন। মনে রাখবেন, কোনো জায়গায় যেন ভাঁজ না পড়ে থাকে বা কুঁচকে না যায়। অবশ্যই আপনাকে টান টান রাখতে হবে। আপনি যখন ঘরের চালাটি এই জিও শিটগুলো টান টান অবস্থায় রাখবেন, তখন যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানি খুব সহজেই এই জিও শিট ভেদ করে গড়িয়ে পড়ে যাবে। আর যদি আপনারা স্ক্রু ব্যবহার করেন, অবশ্যই মনে রাখবেন যে জায়গাটিতে স্ক্রু ব্যবহার করবেন সেখানে অবশ্যই প্লাস্টিকের যে ওয়াশার আছে সেই ওয়াশারগুলো ব্যবহার করবেন, যাতে ভেতরে পানি চুইয়ে না পড়ে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনারা স্ক্রু ব্যবহার না করে সরাসরি রশি দিয়ে চারপাশে বেঁধে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটি কাঠমিস্ত্রি রয়েছে, কাঠমিস্ত্রির সঙ্গে পরামর্শ করে যেটি ভালো হয় সেই কাজটি আপনারা করবেন। চাইলে আপনি ঘরের চারপাশে পর্দা হিসেবে এই জিও শিটও ব্যবহার করতে পারেন। অতিরিক্ত বৃষ্টি, ঝড়, বাতাস আপনাকে এই জিও শিটটি অনেক বেশি আরাম দিবে, ঘরকে সুরক্ষিত রাখবে। আর গরমকালে আপনি অনায়াসে এই জিও শিট উপরে উঠিয়ে দিবেন, বাতাস চলাচল স্বাভাবিক থাকবে। অনেকে ঘরের পর্দা হিসেবে এখন এই জিও শিটগুলোই ব্যবহার করছেন, কারণ এই জিও শিটগুলো দীর্ঘস্থায়ী, টেকসই, কারণ এগুলো ছিঁড়ে না, নষ্ট হয় না, পচে না। সাধারণ ঘরের পর্দার চেয়ে জিও শিটের পর্দা কিন্তু অনেক বেশি টেকসই। তাই আপনারা যারা অল্প টাকায় অল্প খরচে ভালো একটা ব্যবসা করতে চাচ্ছেন, আমি বলবো যে শুধুমাত্র ঘরের চালায় এই জিও শিট ব্যবহার করবেন না। আপনারা ঘরের যে পর্দা রয়েছে, মুরগির ঘরের যে পর্দা আপনারা ব্যবহার করেন, সেই পর্দাগুলো আপনারা এই জিও শিট দিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন 180 জিএসএম রয়েছে, 200 জিএসএম রয়েছে। মূলত 180 এবং 200 জিএসএম বা 250 জিএসএম অনেকেই নিচ্ছেন শুধুমাত্র ঘরের পর্দা হিসেবে ব্যবহার করার জন্য। আর ঘরের চালায় যদি আপনারা জিও শিট ব্যবহার করেন, তাহলে অবশ্যই 180 জিএসএম বা 200 জিএসএমটা ভালো হবে না। আমি একটা সৎ পরামর্শ দিচ্ছি, যদি আপনারা মিনিমাম 400 জিএসএম বা 450 জিএসএম অথবা ন্যূনতম 350 জিএসএম নেন, তাহলে আপনার ঘরের চালাটি অনেক বেশি টেকসই হবে, শক্তিশালী হবে, দীর্ঘস্থায়ী হবে। বর্তমানে হিট স্ট্রোকে অনেক মুরগি মারা যায়। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে টিনের ঘর। টিনের ঘরে যে পরিমাণ তাপ সৃষ্টি হয়, জিও শিটের ঘরে কিন্তু সেই পরিমাণ তাপ সৃষ্টি হয় না, একেবারেই ঘরটি ঠান্ডা থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ভাই রয়েছেন, অনেক খামারি ভাইরা রয়েছেন, যারা হচ্ছে টিনের ঘরে, টিনের চালের উপরে আপনারা এক ধরনের ঝর্ণা ব্যবহার করেন। ঝর্ণা ব্যবহার করে সেই ঘরটিকে ঠান্ডা করার ব্যবস্থা করেন। সেখানে কিন্তু একটা খরচের ব্যাপার, একটি ঝর্ণা কিনতে হয়, পাইপ কিনতে হয়, আবার সেখানে বিদ্যুতের একটা খরচ হয়, তারপরে মোটর কিনতে হয়, অনেকগুলো খরচ কিন্তু সেখানে যুক্ত হয়। ঘরের চালা বা টিনের চালা ঠান্ডা রাখার জন্য সেই কাজটি করতে হয়। কিন্তু যদি আপনি এই জিও শিট ব্যবহার করেন ঘরের চালায় সরাসরি, সেই ক্ষেত্রে আপনার ঘরের চালাটি ঠান্ডা থাকবে, সেখানে আপনার বাড়তি খরচের ঝামেলা তো নাই। পর্যাপ্ত পরিমাণে ঘরের ভিতরে আলো বাতাস প্রবেশ করবে, পাশাপাশি আপনার ঘরটি থাকবে ঠান্ডা, মুরগির কষ্ট হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির সময় টিনের চালায় যখন বৃষ্টি পড়ে তখন একটা বিকট শব্দ হয়। সেই শব্দের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগি অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়। ডিম পাড়া মুরগি যদি আতঙ্কগ্রস্ত হয়, তাহলে কিন্তু মুরগি ডিম পাড়া অনেকাংশে কমিয়ে দেয়। আর জিও শিট ব্যবহার করলে কিন্তু আপনার ঘরে যখন বৃষ্টি পড়বে, চালায় যখন বৃষ্টি পড়বে, তখন কিন্তু শব্দ হবে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা বড় সাশ্রয়ের একটা ব্যাপার, অর্থাৎ আপনার ডিম পাড়া মুরগি কিন্তু আতঙ্কগ্রস্ত হচ্ছে না। যদি বৃষ্টির পানি পড়ে বা ঝড় হয়, বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ঘরের চালায় যদি আপনার পানি পড়ে, সেখানে কিন্তু বিকট শব্দ হবে না। এটাও কিন্তু এই জিও শিট ব্যবহার করার একটা অন্যতম কারণ। অল্প পুঁজিতে বেশি লাভ, জিও শিটের এটাই হচ্ছে আসল রহস্য। আপনি যদি অল্প টাকায় অল্প পুঁজিতে একটা ভালো শক্তিশালী টেকসই মুরগির ঘর করতে চান, তাহলে এই জিও শিটের কোনো বিকল্প নেই। জিও শিট দামে সাশ্রয়ী, টেকসই এবং দীর্ঘস্থায়ী। মনে রাখবেন, জিও শিট দিয়ে যদি ঘর করেন, তাহলে অবশ্যই ঘরের চালা 1 বছর অন্তর অন্তর আপনাকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে, কারণ ঘরের চালায় প্রচুর পরিমাণে ধুলাবালি জমবে, গাছের পাতা এসে জমা হবে। অবশ্যই সেগুলো পরিষ্কার করে দিবেন, তাহলে আপনার ঘরটি অনেক বেশি
দীর্ঘস্থায়ী হবে, টেকসই হবে। আমরা এই জিও শিটগুলো বিক্রি করছি পাইকারি এবং খুচরা সব দামেই বিক্রি করছি। চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই জিও শিটগুলো নিয়ে আপনি অল্প টাকার মধ্যে সাশ্রয়ী রেটে একটি মুরগির ঘর বা হাঁসের ঘর বা ছাগলের ঘর তৈরি করতে পারেন। চলুন এবার কত জিএসএম জিও শিটের কত দাম সেটি একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন ভিডিওতে আমি দামগুলো উল্লেখ করে দিচ্ছি, যাদের এই দাম শুনে আপনার মনে হবে যে আপনার কত জিএসএম প্রয়োজন, কত জিএসএমের দাম কত প্রয়োজন, দামাদামির কোনো সুযোগ নেই, কারণ আমরা পাইকারি রেটে বিক্রি করি। দামগুলো ফ্ল্যাশ করে দিচ্ছি, আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে সরাসরি যোগাযোগ করুন। 180 জিএসএম জিও শিট বিক্রি করছি মাত্র 6 টাকা স্কোয়ার ফিট। 200 জিএসএম জিও শিট বিক্রি করছি মাত্র 7 টাকা স্কোয়ার ফিট। 250 জিএসএম বিক্রি করছি মাত্র 8 টাকা স্কোয়ার ফিট। 300 জিএসএম বিক্রি করছি মাত্র 8 টাকা 50 পয়সা স্কোয়ার ফিট। 350 জিএসএম জিও শিট বিক্রি করছি মাত্র 9.5 টাকা স্কোয়ার ফিট। 400 জিএসএম বিক্রি করছি মাত্র 10 টাকা স্কোয়ার ফিট এবং 450 জিএসএম জিও শিট বিক্রি করছি মাত্র 10 টাকা 50 পয়সা স্কোয়ার ফিট। খুবই অল্প টাকা, খুবই কম টাকা, এটি পাইকারি মূল্য। যাদের এই মূল্যটি পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনার যে জিএসএম লাগবে সেই জিএসএম উল্লেখ করুন। আমরা বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিও শিটগুলো পৌঁছে দিচ্ছি। যদি আপনার হোম ডেলিভারি প্রয়োজন পড়ে তাহলে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। যদি আপনার জেলা উপজেলায় প্রয়োজন পড়ে তাহলে আমরা জেলা উপজেলায় এই জিও শিটগুলো পৌঁছে দিচ্ছি। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন জিও শিট ন্যূনতম হাইট হয় 6.5 ফিট। 6.5 ফিট ন্যূনতম হাইট হয়, অর্থাৎ 6.5 ফিট থেকে শুরু করে 7 ফিট, 8.5 ফিট, 8 ফিট, 9 ফিট, 9.5 ফিট, 10 ফিট, 10.5 ফিট, 11 ফিট, 11.5 ফিট, 12 ফিট, 12.5 ফিট, 13 ফিট, 13.5 ফিট, 14 ফিট, 14.5 ফিট, 15 ফিট, 15.5 ফিট, 16 ফিট, 16.5 ফিট, 17 ফিট, 18 ফিট, 19 ফিট, সর্বোচ্চ 20 ফিট পর্যন্ত আমরা এই জিও শিটগুলো দিয়ে থাকি। দেখুন একটা রোলে জিও শিট থাকে মূলত 300 ফিটের মতো, অর্থাৎ যদি আপনারা রোল হিসেবে নিতে চান রোল হিসেবে নিতে পারবেন। যদি আপনারা 10 ফিট, 20 ফিট, 30 ফিট যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আমরা কেটে দিচ্ছি। অনেকের ঘরের মাপ থাকে 60 ফিট লম্বা, পাশে 40 ফিট অথবা পাশে 30 ফিট। দেখুন একটা জিও শিট কিন্তু লম্বায় আমরা 100 ফিট, 200 ফিট, 300 ফিট দিতে পারবো, কিন্তু পাশে যদি আপনি 20 ফিটের উপরে চান সেই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। যেমন যদি 30 ফিট আপনার পাশে লম্বা ঘর থাকে, অর্থাৎ ঘরের মাপ যদি আপনার 60 ফিট থাকে, পাশে যদি আপনার 30 ফিট থাকে, যেহেতু জিও শিট সর্বোচ্চ 20 ফিট পর্যন্ত আমরা পাশে দিতে পারি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জোড়া দিতে হবে, জোড়া ব্যবহার করতে হবে। যদি আপনি আমাকে বলেন যে ভাই আমার ঘরটি হচ্ছে 30 ফিট পাশে, তাহলে আপনি আমাকে কিভাবে মিলিয়ে দিবেন? হ্যাঁ, আমরা অবশ্যই আপনাকে মিলিয়ে দিতে পারবো। সেটি কিভাবে? সেটি হচ্ছে 20 ফিট এবং 10 ফিটের একটি জোড়া পড়বে। এখন আমরা সেই জোড়াও করে দিচ্ছি, সেলাই করে দিচ্ছি। সেলাই নিচ্ছি মাত্র 10 টাকা ফিট। যদি আপনার ঘর 30 ফিট লম্বা হয়, অর্থাৎ লম্বা যদি 30 ফিট হয় বা 40 ফিট হয়, 40কে আপনি 10 দিয়ে গুণ দিবেন 400 টাকা, মাত্র 400 টাকা লাগবে 40 ফিট সেলাই করতে। যদি 30 ফিট লম্বা আপনার ঘর হয় তাহলে আপনার 300 টাকা লাগবে। যদি 20 ফিট লম্বা ঘর হয় তাহলে আপনার 200 টাকা লাগবে। খুবই অল্প টাকার মধ্যে আমরা সেলাই করে দিচ্ছি। সেলাইয়ের গুণগত মান অনেক শক্তিশালী, ভালো। চাইলে আপনারা আমাদের কাছ থেকে জিও শিটগুলো সুন্দর করে আপনার ঘর মেপে কেটে জোড়া দিয়েও নিতে পারেন, সেলাই করেও নিতে পারেন, জোড়া ছাড়াও নিতে পারেন। চাইলে আপনারা আপনার ঘরের মাপ অনুযায়ী আমাকে অর্ডার দিবেন, আমরা সেভাবে পাঠিয়ে দেব। চাইলে আপনারা স্থানীয় জায়গা থেকেও সেলাই করে নিতে পারবেন। তবে সেই সেলাইটি নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আমরা অত্যাধুনিক মেশিনে এই জিও শিটগুলো সেলাই করে থাকি। আপনাদের যে মেশিন রয়েছে সেই মেশিনে কিন্তু অত ভালো সেলাই পড়বে না। সো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা চাই একজন খামারি লাভবান হোক, অল্প টাকায় অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা দাঁড় করাক। তার জন্যে যত রকমের সাপোর্ট রয়েছে আমরা সব ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত। যদি আপনার ভালো মানের জিও শিট কম টাকায় প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আর ভিডিওটি লাইক দিন, গঠনমূলক কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার ভবিষ্যতে কাজে লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে, কারণ নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেইখান থেকে আপনি আমার এই ভিডিও দেখেও অনেক বেশি তথ্য পাবেন, উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।